of 700 people. তার সামনে বাংলা বলে দাও যারা না বুঝতে বিচার করতে হবে জনাব রোশন তুমি যে আছো এখানে তুমি সেই বিচার করো মামা আপনি স্পেশাল কলম চলে গেল কলমটা মামা আরে লেখেন একটু দাঁড়ান অনেকগুলো নাম এখানে লিপিবদ্ধ আছে ভাই সিরিয়ালি আমরা পাচ্ছি না যাকে সামনে পাচ্ছি তার স্বাক্ষর নিচ্ছি স্বাক্ষর করছে এখন বজলুর রহমান খান বজলুল হক ছোট ভাই এভাবে থাকেন আপনি নামটা কই দাও ছোট ছেলে কনিষ্ঠ ছেলে জুমার নামাজ শেষ করে সেই অনুষ্ঠান শেষ করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে এই পর্যায়ে চলছে হলো খুরশেদ স্বাক্ষর করছেন আব্দুর রাজ্জাক খান রেজাউল করিম খান শফিউদ্দিন খান আপনারা চলে আসুন যাদের নাম শুনছেন চলে আসুন স্বাক্ষরনামায় স্বাক্ষর করছে ফিরোজা বেগম লিলি রুমা নাই দেখাই তো হয় নাই কালকে দেখা হবে চলে যাবো কাকা ছবিটা একটু করতে দেন ছবি ভাগিনী রুমা প্রফেসর করিম সাহেবের মাইকটা অ্যালাউন্স করবে তারা নামটা বললেন আরেকবার মইনুর রহমান খান স্বাক্ষর করছেন অত্র খান বাড়ির সন্তান আবু বাশার খান ধরেন তো কলমটা ধরেন আঙ্কেল কলমটা সম্মানিত উপস্থিতি মাহবুবুর রহমান খান দিয়েছি তো উনি আজকে যে কাজটা করলেন সেটা ফ্যামিলি এবং আরো ফ্যামিলির চতুর্পাশে যারা আছে বেশ কয়েকজন ভিআইপি আসার কথা ছিল তারা দাওয়াত গ্রহণ করেছিলেন কিন্তু আসতে পারেন নাই ওনারা আসার কথা ছিল ঘরের মানুষ আমাদের ঘরের মানুষ কিন্তু যেভাবে এসছেন তত আপনারা মেহরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা চেষ্টা করেছি আমরা সবকিছু সুন্দর যে মাতৃভূমি প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান খালেদের জন্মস্থান আজকে উনি এসেছেন সুদূর আমেরিকা থেকে শিকড়ের টানে ওনার জন্মভূমির মায়ার টানে উনি আজকে এখানে এসেছেন আমরা সকলে এসেছি ওনার স্ত্রী এসেছেন আমাদের চাচি কোথায় দেখুন রাস্তা ছিল কোথায় বাস ঝাড় ছিল কোথায় আমরা কাকাকে ভোট দিয়ে আমাদের হৃদয় ভালোবাসা দিয়ে এদিকে আমরা 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 বরণ করে নিচ্ছি আমরা সম্মানিত করতে যাচ্ছি কাকাকে আপনার নামটা সেকেন্ড মে তার জামাই উনি বিভাগীয় প্রধান ঢাকার একটা বড় কলেজের উনি মোহাম্মদ কাকাকে একটা গিফট দিচ্ছেন মন চেয়েছে উনি দিচ্ছেন ধন্যবাদের সাথে সভাপতি যিনি অনেক কষ্ট করে মোহাম্মদ সমস্ত ইনস্ট্রাকশনকে যিনি ফলো করছেন আমাদের বাসার ভাই আবু বাকার কাঁদবেন ওনাকে একটা গিফট দিল এই সময়
হয়েছে, অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক মেলাটা, অনেক সার্থকতা, মানবতা, সময়ে আমরা একেবারে অনুষ্ঠানের দ্বারপ্রান্তে এসেছি। আমরা অত্যন্ত দুইটি বড় প্রোগ্রাম আমরা এখানে এই সম্পাদক সম্পাদন করলাম। এখন আমি জমির খান ফাউন্ডেশন অ্যাজ এ চেয়ারম্যান আমরা দুই একটা কথা আমরা বলেছি। স্বাস্থ্য সেবা, আর্থসামাজিক উন্নয়ন, দান খয়রাত এবং যিনি ভালো খেতে পারেন না তাকে খাওয়ার জন্য আমরা কতটা সহায়তা দিতে পারি, কি করতে পারি, এই চিন্তা করে আমরা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রজেক্ট আমরা প্রণয়ন করেছি। সেই প্রজেক্টগুলো প্রত্যন্ত অঞ্চলে আমরা সেই সমস্ত প্রোগ্রাম করে হাজার হাজার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং তা করেছি। তার রেকর্ড রয়েছে। আমি উদাহরণ হিসেবে বলতে চাই, এটা কিন্তু 2007 সাল থেকে শুরু হয়েছিল। এই যে প্রোগ্রামটা এটা পদ্মার করে মানিকগঞ্জের জেলায় দুইটি পানিগঞ্জ এলাকা আছে, একটা যমুনা নদীতে 12 সালে আমরা এসেছি এই খানবাড়িতে, এই জমিতে আমরা নিয়মিত নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেছি এবং সেটা 12 সাল থেকে শুরু করে আজকে 16 সাল পর্যন্ত আরো প্রচারিতভাবে আরো কম্পনে আরো কর্মসূচি বানিয়ে আমরা করেছি। এখানে উল্লেখ্য, এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নে অনেক অর্থের প্রয়োজন হয়। নিজের জমি যা তার স্নেহের পিতা তাকে দান করেছিলেন, উত্তরদের জমি তাকে দিয়েছিলেন, সেই জমি ওই জমিতে আজকে দান করে গেলেন। এইভাবে তিনি কর্মসূচি পালন করে এই এতটুকু দান তিনি করেছেন। তিনি আমেরিকায় থাকেন, কিন্তু এই মানিকগঞ্জ, এই নওগাঁও, এই সাপুরিয়া এগুলো বলেন নাই, এই মাটিকে তিনি বলেন নাই, এখানকার মানুষকে বলেন নাই। এই মানুষের জন্য কি করবে, তিনি আমেরিকায় বসে তিনি চিন্তা করেছেন কিভাবে এইভাবে। শুধু এই জমিরুদ্দিন খান ফাউন্ডেশন নয়, আমেরিকাতে বহু প্রতিষ্ঠান করেছে, বহু প্রতিষ্ঠান গড়ে বহু সেবা আমেরিকা সহ বিভিন্ন অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশেও সেই সেবা প্রচারিত করেছে। এই কর্মধারায় তিনি এই কাজগুলি করে যাচ্ছেন। আমরা মনে করি আমরা সমস্ত লোক, আমরা সমস্ত জেনারেশন, জমিরুদ্দিন ফাউন্ডেশনের যত জেনারেশন আছে আমরা তার পাশে আছি। তার পাশে থেকে এই ফাউন্ডেশনকে আমরা অনেক হবে আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট প্রকাশ করবো, আল্লাহর প্রতি আমরা সবল করবো যে আল্লাহ তুমি আমাদেরকে আমার মামার পরিবার পরিচয় আমরা জানি না, এই জন্য আমরা দয়া করবো, অনুরোধ করবো মঞ্চে এসে পুরো পরিবারটাকে দাঁড়ানোর জন্য। সবাই একসাথে আমরা একজোড়ে তাদের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি থেকে সে গ্র্যাজুয়েশন করেছে ইন এ ভেরি ডিস্টিংগুইশড রেজাল্ট নিয়ে করেছে। তারপরে সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, হার্ভার্ড ল স্কুল থেকে সে গ্র্যাজুয়েশন করেছে। তারপরে সে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সাথে ফেলোশিপ করেছে। তারপরে সে কাজেই আমি আই ফিল ভেরি ব্লেসড যে আমার বাচ্চারা আমাকেও ছাড়িয়ে গেছে, এটা আল্লাহর রহমত। নিউ ইয়র্কে আমেরিকাতে চাকরি করে, ওবিগাইন ডক্টর, মেয়েদের ডাক্তার হিসাবে ভেরি সাকসেসফুল। তারপরে মনিকা পাবলিক হেলথে আমেরিকার টপ ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে সে গ্র্যাজুয়েশন করে একটা ক্যান্সার রিসার্চ হসপিটালে চাকরি করে। আর কামাল আমার ছেলে যে আসতে পারে নাই, ও সিলিকন ভ্যালিতে হাইটেক কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করে। কাজে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন পাবলিক হেলথ প্রফেশনাল, এইভাবে আপনাদের দোয়ায় ওরা খুবই করেছে। আর একটা কথা আমার না বললেই নয়, আমার এই দানের প্রথমে আমি যখন আমেরিকায় যাই পিএইচডি করতেছি, তারপরে হয়তো অনেকে আপনারা জানেন আমার বিয়ে কিভাবে হয়েছিল, যেটা আমি আর কোনোদিন শুনি নাই যে আর কেউ আমার মতো কেউ বিয়ে করেছে, এই কথাটা আমি আজ পর্যন্ত শুনি নাই। সেটা হলো যে আমার বিয়ের 4 মাস পরে আমি প্রথম আমার ওয়াইফকে দেখেছি।
এবং আমার যখন বিয়ে হয় ঢাকায়, তখন দিনে হয়েছিল, তো আমি আমেরিকাতে তখন দুপুর রাত্রে আমি তখন ঘুমেছিলাম। কাজে এটা আমার সৌভাগ্য যে কয়জন ছেলেরা বিয়ে করার সময় ঘুমাইতে পারে। তারপরে যাই হোক, আমি ওই 4 মাস পরে আমার ওয়াইফ যখন লন্ডন হয়ে আমেরিকা আসলো, আসার পরেই সে আমাকে বলতেছে যে আচ্ছা তুমি কি তোমার মাকে প্রত্যেক মাসে টাকা দাও? তো এই কথা শুনে আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারি নাই। ওনাকে প্রত্যেক মাসে টাকা দাও? আমি বলি যে না, তো তা তো দেই না। বলে যে তোমার এটা দেওয়া উচিত। হয় নাই। আমি বললাম যে এটা আসমার স্কলারশিপ, তারপরে তুলি স্কলারশিপ, তারপরে আমার বুজির ছেলে মেয়ে স্কলারশিপ, তারপরে আমাদের মসজিদ, তারপরে গৌরব, তার সামনে আমি এগুলো দান করতেছি, আমাকে এসে এতটা সাপোর্ট করতেছে। তারপরে আমি যেসব চ্যারিটি কাজ করি তার যে সমর্থন, এবং আপনারা জানেন আমার সব ভাই বোন এবং আমার ওয়াইফের ভাই বোনরা আমেরিকা গেছিল। এক বাড়িতে আমরা 30 জন থাকতাম। আমাদের যে বাড়ি আছে ক্যালিফোর্নিয়াতে, আমেরিকায়, আমরা 30 জন ভাই বোন একসাথে থাকতাম। সকালেও পার্টি, দুপুরেও পার্টি, বিকালেও পার্টি, এইভাবে করতাম। এটা সম্ভব হয়েছিল আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফ সব ভাইকে এত আপন করে এত কয়েক বছর আমরা একসাথে থাকলাম। কাজে আমি খুব ব্লেসড, আল্লাহর অশেষ রহমত যে আমার এর ইতিহাস কোথায়, এর গুণা কোথায়, সব কিছু আমরা মাহমুদ খানের কাছ থেকে আমরা শুনতে পেলাম। আমরা যারা এই যে সহযোগিতা, তাদেরকেও আমরা দোয়া করি, তাদের দোয়া করি এবং তারা যেন এই আগামী দিনে। আমি আসসালামু আলাইকুম। আপনি জহিরুদ্দিন খান। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে কি, আমার বাবা হচ্ছে কি মোহাম্মদ আব্দুল রাজ্জাক খান। আমি ওনার 2 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। তো আমরা এতক্ষণ আমি এখানে আসছি শুধু একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে কি, আমি ছোটবেলায়, আমি যখন খুবই ছোট ছিলাম, এই বাড়িতে ছিলাম যখন 6 বা 7 বছর, তখন আমি আমার মায়ের কাছ থেকে আমি আমার এই দাদার কথা শুনেছি এবং ছোটবেলা থেকে শুনেছি উনি অনেক বড় একজন বৈজ্ঞানিক সাইটে আছে। তাদের মধ্য থেকে আমি একজন প্রতিনিধিত্ব হিসেবে আমি তাকে এই দানের জন্য, যেটা সমাজ কল্যাণের জন্য, যেটা উনি দান করে গিয়েছেন। আর উনি অনেক কিছু দিয়েছেন, বাট আমাদের সবার আমার মনে হয় সবাই একসাথে আমার সাথে একমত হবেন। ওনার কাছে আমার সর্বশেষ একটা চাওয়া আছে। উনি যেরকম 23 বছর পর আসছেন আমাদের মাঝে, আমাদের একটাই চাওয়া, আমার মনে সবারই মনে চাওয়া, উনি যদি আরেকটু ঘন ঘন আমাদের মাঝে আসেন। আমরা কোনো কিছু চাই না, উনি এসেছিল আমার সাথে দেখা দিব। তো এই আমার একটা সুনির্বন্ধ অনুরোধ থাকবে এই দাদার প্রতি। উনি, আমার বাবার নাম তোফাজ্জল হোসেন খান, আমার দাদা মৃত লিয়াকত আলী খান। আমি সবাইকে এখানে একসাথে এত খান বাড়ির একটা প্রোগ্রামে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম দাদা, আপনাকেও ধন্যবাদ যে আপনি এত বড় একটা প্রোগ্রাম আমাদের জন্য অ্যারেঞ্জ করেছেন, যার মাধ্যমে আসলে আমাদের জেনারেশন, আমরা আসলে আমাদের খান ফ্যামিলির অনেকেই চিনি না। সত্যি কথা যেটা, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার দাদাকে, দাদিকে এবং সবাইকে। এবং আসলে আমি খুব আসলে খুব ভালো লেগেছে দাদার লাস্টে কিছু কথা ছিল যে আমি এটা। ডান পাশে আছে তার অর্ধাঙ্গিনী রিনা আহমেদ খান, আর তার পাশে আছে বড় ছেলে জামাল, ছোট ছেলে পাশে আছে বড় কন্যা বলবে। আমরা খুবই খুশি যে আপনারা সবাই এসেছেন অনেক দূর থেকে, অনেক জায়গা থেকে এই অনুষ্ঠান আজকে অ্যাটেন্ড করার জন্য। খুব ভালো লাগছে সবাইকে দেখে, এত আত্মীয়-স্বজন এসেছে। আমাদের একটু আইডিয়া ছিল না এতজন মানুষ আমাদের খান ফ্যামিলিতে। আর আমরা চাই যে এরকম ইনশাল্লাহ ফিউচারে অনেক এরকম অনুষ্ঠান হবে। আপনাদের সাপোর্ট খুবই দরকার এবং আশা করি যে আপনারা খুব এনজয় করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাল সংক্ষিপ্তভাবে বলবেন। Our family, thank you very much for attending. This has been a very emotional experience for us. আমরা USA-তে থাকি, এখানে দেশি বাঙালি মানুষ নাই। এখানে এই দেশে আসতে, এত বাঙালি দেখতে, এত আত্মীয় দেখতে, এটা খুব আমাদের জন্য এটা খুব ইমোশনাল। আমরা খুব খুশি
আপনাদেরকে যে আপনাদের যে এসেছেন এটা খুব বড়। আলহামদুলিল্লাহ সবাই হাত উঠান, সবাই হাত উঠান। لا حول ولا قوة إلا بالله ولا قوة إلا بالله العلي العظيم ربنا لا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا قلوبنا بعد إذ هديتنا وهب لنا إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله فلا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه أفوض أمري إلى الله إن الله بصير بالعباد إن صلاتي ونسكي ومحيي الرحمن الرحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله हमरा कतिबा गुनाहगार बंदा बंदी কচি কাঁচা ছেলে মেয়েদেরকে তুলেছি বাবা আমাদের জীবনের কৃত সমস্ত রকমের সকল গুনাহ খাতা মেহেরবানি করে maaf করে হে আল্লাহ এখানের মধ্যে যত লোক উপস্থিত তার মধ্যে সবচেয়ে গুনাহগার আমি আল্লাহ আমাকে গুনাহগার কেউ আল্লাহ আমাকে গুনাহগার কেউ মওলা তুমি তোমার নিজ গুণে যদি ক্ষমা না করো আমি কোথাও ক্ষমা পাবো না আল্লাহ মেহেরবানি করে মওলা আমরা সকলেই দ্বীনের পথে চলি আমরা সকলেই কোরআনের পথে চলি নবীর সুন্নাতের পথে চলি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমাদের বড়ই প্রাণের বড়ই কাছের মানুষ ডক্টর মাহবুবুর রহমান খান যিনি আমার সাক্ষাৎ উস্তাদও বটেন ছোটবেলায় তার কাছে আমি অল্প অল্প হলেও পড়াশোনা করি মাহবুব মেহেরবানি করে মাওলা হে আল্লাহ তোমার কাছে সমস্ত কিছুর চাবি কাঠি রয়েছে মাহবুব নিশ্চয়ই তুমি সব কিছু করার ক্ষমতা রাখো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুমি সর্ব বিষয়ে পরিশক্তিমান হে আল্লাহ মেহেরবানি করে আমাদের মোহাম্মদুল ভাই ডক্টর মাহবুবুর রহমান খানের হে আল্লাহ সঠিক নয় মেধাকে আল্লাহ সত্যের পথে চিরকাল মৃত্যু পর্যন্ত অটল অবিচল রাখো ইয়া আল্লাহ এবং তার স্ত্রী এবং আওলাদ ফরজন্দ এবং ইয়া আল্লাহ সকলকে মাওলা তোমার হেদায়েতের সুবিস্তীর্ণ পথে পরিচালিত করো ইয়া আল্লাহ দুনিয়াতে সবকিছু সে পেল সমস্ত ডিগ্রি পেল সমস্ত ভাগ্যবান কেউ নয় এই জন্য আল্লাহ তুমি তো আমাদের নামাজের মধ্যে প্রতিটি রাকাতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে এমন এক আয়াত ঢুকিয়ে আমাদেরকে সঠিক পথে চালাও ভাই সহ তার আত্মীয় স্বজন মুতাল্লিক এই পাড়ার সকল মানুষ সহ এমনি পৃথিবীর সকল মানুষকে মাওলা মেহেরবানি করে হেদায়েতের দৌলত তুমি নসিব করো আমাদেরকে ইচ্ছা করলে আমাদেরকে আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট বানাতে পারো আবু লাহাব উতবা শাইবার চেয়েও ফেরাউন নমরুদের চেয়েও নিকৃষ্ট করে দিতে পারো আমাদের দিল যদি বাঁকা হয়ে যায় তাহলে আমাদের ইবাদত বندگی কিছুই কাজে লাগবে না মাওলা তোমার কাছে হেদায়েত চাই মাওলা তোমার কাছে হেদায়েত হে মাওলা সম্পূর্ণ গুনাহ মাফ হওয়া অবস্থায় তোমার দরবারে আমাদেরকে চলে যাওয়ার তৌফিক দান করো হে আল্লাহ
এই জমিরুদ্দিন খান ফাউন্ডেশন আল্লাহ উনি যদি এত বড় দান করতে পারেন ওনার এই দানকে আল্লাহ উদাহরণ হিসাবে গ্রহণ করে আমাদেরকে ওনার পথে আমাদেরকেও পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বিভ্রান্ত করিও না, আল্লাহ আমাদেরকে বিভ্রান্ত করিও না। তুমি যদি আমাদেরকে বিভ্রান্ত করো আমাদের কোনো দান দক্ষিণা কোনো আচার অনুষ্ঠান কোন রকমের কোনো কিছুই আমাদের কাজে আসবে না। মাওলা মেহেরবানি করে আমাদের দিলের রুখ মাওলা তোমার জানিব থেকে তোমার হাজির মজলিসের যার হাত পছন্দ হয় আল্লাহ সকলের হাত আল্লাহ তার হাতকে উসিলা করে আমাদের সকলের হাতকে কবুল করুন। বিশেষ করে মাওলা আমাদের বহুত বড় আল্লাহ আমাদের মরহুম আল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের বড় মুন্সি সাহেব নামে খ্যাত আল্লাহ মৌলভী আমানত আলী খান জারি সুযোগ্য প্রজন্ম এ আল্লাহ ডক্টর মাহবুব রহমান খান এ আল্লাহ তার কবরকে আমাদের প্রত্যেকের কবরকে রাউদাতুল রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ আমার চাচি আমার বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে কত রকমের কথা আলোচনা করতেন, কত ভালোবাসতেন, কত মেসেলা জিজ্ঞাসা করতেন। আল্লাহ তিনি তো এখন নাই, আমার মাথা হাতে দিতেন, পিঠ হাতে দিতেন। এই মানুষগুলো কোথায় গেল? একদিন তো আমরাও বিদায় হয়ে যাবো। আল্লাহ যখন ক্লাস 8-এ তখন বিছানায় পড়া আমার বাবা মরহুম মৌলভী ইমদাদউদ্দিন খান আমার হাত ধরে তার বড় ঘরে নিয়ে গেছেন। বলছে যে ভাই আমার এই ছোট ছেলে মুশাররফ আসছে তোমার কাছে একটু দোয়া দেওয়ার জন্য, বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য মানিকগঞ্জ যাবে, তুমি একটু দোয়া করে দাও আল্লাহ যেন কামিয়াব করে। যে দোয়া আমার জন্য করে দিয়েছেন একটা দমক দিয়ে বলেছিল তোর কি আর দোয়া চাওয়া লাগে, আল্লাহ তোর সম্মান রক্ষা করবে। বড় আশা নিয়ে আমি চলে আসলাম। আল্লাহ তাআলা আমাকে মানিকগঞ্জের মধ্যে বহুত সুন্দর রেজাল্ট সর্বোচ্চ রেজাল্ট করার তৌফিক দান করে। আমাদের মুরব্বীদের জবান থেকে যা বের হতো আল্লাহ বন্ধুকে আমাদের বংশের থেকে, শুধু আমার বংশে নয় আমাদের এই খাবারের প্রত্যেকটা প্রজন্ম থেকে যেরকম ব্যারিস্টার হবে, যেরকম প্রশাসন বিভাগে উচ্চ পর্যায়ের লোক হবে, যেরকম অন্যান্য বিভাগে উচ্চ পর্যায়ের লোক হবে, এমনই ভাবে দ্বীনি ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের লোক আল্লাহ তুমি পয়দা করে দাও। আল্লাহ তুমি পয়দা করে দাও। আল্লাহ তুমি পয়দা করে দাও। আল্লাহ তোমার কাছে অসম্ভব কিছুই না। আল্লাহ তুমি আমাদেরকে এরকম আল্লাহ তোমার পেয়ারা বান্দি তৈরি করে দাও যাদের ছেলে আমাদের খাবারের সমস্ত মানুষ এবং আমাদের এলাকার সমস্ত মানুষ একই সাথে সুপারিশ পেয়ে দিনের বহু কাজ সম্পন্ন হোক এই আশা রেখে আল্লাহ তোমার দরবার আমরা শেষ কথা নিবেদন করতেছি। আল্লাহ আমাদের দোয়াকে তোমার ইসমাইল রসিলা করে, ইসমাইল আজম রসিলা করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দেখি বয়স মনে হয় না। আচ্ছা আচ্ছা মামা তুমি ভোলো না বিদায় বেলায় তুমি দিও গো দেখা হে প্রিয় রাসূল ছিল ধরার মাঝে আমি যে তোমার কত প্রিয়জন যাদের দুপুরে খাবার হয়নি বা আরো ফিরে সমস্যা
তুমি যদি থাকো রাজি থাকো দেখে আমার পাশে আল্লাহি ইন্নী উরিদু রিদাকা ফালা উবাদি ইরদান ইরদান রব্বানা ইরদান 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 এটাতে হাতে মুসা করা এর মাথা ডাল কম্বল এখানে নিচে আচ্ছা আপনাকে শোনাগুলো এই শোনা এই হ্যাঁ কোমল যাস না আপনার মতো আপনার সব দিক থেকে বললাম তো দেখি এখন তো আর আসতে পারে চালু করলো আমার মেয়ে মানে মনে আছে মানে হবে ফার্স্ট তাহলে এখানে দুটো তিনটা চেয়ারের উপরে এনে স্ট্যাক দিল না ওই পাশ দিয়ে রাখ ফাঁকা এদিকে এদিকে যা দৌড় দে মাসি তোমার আমি একটু দিয়া সব যায় শোনা হয় নাই শুনবো পরিচয় দেয় আমি ডাক্তার মুসলিম উদ্দিন খান সরকারি চাকরি করতাম মাস 3 হলো রিটায়ার করেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে মহাখালী ডিবি অফিস থেকে মানিকগঞ্জ শহরেই আমার বাসা পশ্চিম দাসরা তো ওনার বাসা প্রায় কাছাকাছি 6 মাস হলো পাস করছি এখন মিটিংতে আছি পড়াশোনা আমি ডাক্তার রুহুল ইসলাম জেনারেল ফাউন্ডেশনের থ্রুতে আপনারা যে মানুষের সেবা করতেছেন এবং করার জন্য সহায়তা করতেছেন আপনাদের যে সময় এবং জ্ঞান অভিজ্ঞতা দিয়ে এই সমাজের যারা নিডি পিপুল তাদের সাহায্য করার জন্য চেষ্টা করতেছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ অত্যন্ত থ্যাঙ্কফুল গভীরভাবে কৃতজ্ঞ এই কথাই আমি বলবো এবং আপনাদের যে কোনো ধরনের সহায়তা আপনাদের কাজে কি যে কোনো ধরনের জিনিস দরকার হয় বাসায় বলবেন তাহলে আমরা সেটা আপনাদের প্রোভাইড করার চেষ্টা করবো যাতে আপনাদের কাজ আপনারা ভালোভাবে করতে পারেন জাস্ট টু সার্ভ দ্য নিডি পিপল অফ আওয়ার সোসাইটি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি ফিজিক্সে আমার ডক্টরেট ইন ফিজিক্স জি এমএসসি ব্যাচ আমি 1964 আমরা ম্যাট্রিক পাস করছি 1964 ইউনিভার্সিটি লেকচারার হলো সেটাও 72 আমরা ম্যাট্রিক পাস করছি কাজে এটা তো ওভার হাফ সেঞ্চুরি
সময় চলে গেছে কথাটা আমি এইমাত্র প্রাইমারি স্কুল থেকে আসলাম, যে স্কুলে আমি প্রথম ক্লাস 1-এ পড়ি, ওই স্কুলের মাস্টারদের সাথে দেখা করে আসলাম। কারণ আমাদের নাম ওনার নামে আমরা এই ফাউন্ডেশন করেছি এবং এই ফাউন্ডেশন থ্রুতে আমরা এই সমাজে কাজ করতে চাইতেছি, সেবা করতে চাই বা অন্যান্য আত্মসেবা জীবন উন্নয়নের কাজ করে আসছে এবং এটা আনুষ্ঠানিকভাবে 2008 সাল থেকে শুরু হয়েছে। এরপর থেকে আমরা প্রথমে প্রত্যেকটা উপজেলাতে আমরা এই ওপেন মাঠে, স্কুলের মাঠে, কোনো মাদ্রাসার মাঠে, কলেজের মাঠে আমরা ক্যাম্পগুলি করেছি। সেই সমস্ত ক্যাম্পে কিন্তু আমাদের টুটুল সাহেব কিন্তু একটা ক্যাম্পে এবং এটা ধাপে ধাপে কীভাবে আরও উন্নত করা যায় সেগুলি পরিকল্পনা হচ্ছে এবং সেটা কাজ করছে। এখানে আমরা এই অফিসটা এখন আমরা এই ফাউন্ডেশনের নামে উনি দান করেছেন এবং এখানে আরও প্রায় 2 কোটি টাকা সম্পত্তি উনি দান করেছেন। সেগুলো আস্তে আস্তে আমরা কাজ করবো আর কি। তা আমরা এইভাবে আমরা যে মোদি কার্যক্রম, মোদি কাজ এগুলি কিন্তু আমরা করছি, কিন্তু এখানে সহযোগিতা আসতে কিন্তু এই ডাক্তারদের, ডাক্তার অন্যান্য যারা আছে, জনপ্রতিনিধি আছে, তাদের সহযোগিতা আসতে হবে। তাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারছি। আগামীতে আমরা আবার আপনাদের ডাকবো, আপনারা আসবেন এবং আরো ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের সহযোগিতা আমরা সময়ের আজকে সময় তো শীতের দিয়ে সময় কম আছে, আমাদের 2টা প্রোগ্রাম, এখন আমরা চ্যারিটি প্রোগ্রাম যাবো, হেলথে যাবো, এরপরে দিকে জানান এদিকে টাকা একটু ধরো এদিকে 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 হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন নাম